সম্প্রতি দুবাই হয়ে অবৈধভাবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় ৭৪ জনকে। আটককৃতরা পরে জানান, এই যাত্রার জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা। এই যাত্রা সফল না হলেও বেশিরভাগ সময় বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বলয়ে পার হওয়া যায় অনায়াসে। পার্টি আমাদের নাম এবং পাসপোর্ট নাম্বার SMS করে দেন এরপর আমরা প্রথম দিই হচ্ছে এয়ারলাইন্স আর কি আমাদের কাউন্টার নাম্বার বলে দেয়। তো এরপরে আমরা দিই হচ্ছে ইমিগ্রেশন, চার্জে থাকে তাকে প্রোটোকল বলে। তো তাকে ইমিগ্রেশনের আগে আবার এই কর্মসংস্থান ব্যুরোর যে একটা ডেস্ক থাকে এদেরকেও দিতে হয়। ইমিগ্রেশন গেট দিয়ে ঢোকার সময় 5টা পাসপোর্ট নাম্বার বা নাম দেওয়া হয়েছে, ওরা ওইটা মিলাবে। যদি ওদের সাথে ডিক্লেয়ার মিল থাকে ওই ক্ষেত্রে ওরা ইমিগ্রেশনে ছেড়ে দিবে। এয়ারলাইন্সগুলো এর সঙ্গে জড়িত বলে জানান তিনি। এয়ারলাইন্সের এক এক রকম রেট, এদেরকে 15,000 টাকা বা 18,000 টাকা দিতে হয় পার প্যাসেঞ্জার। ম্যান পাওয়ার BMAT এদেরকে 5,000 টাকা দিতে হয় এবং ইমিগ্রেশন এদেরকে দিতে হচ্ছে 45,000 টাকা এবং NSI স্যারদের এদের হচ্ছে 1,000 টাকা বা 1,500 টাকা এরকম। ওই তো 75-80 এরকম, মানে 75-80 পার পারসন। এ তো গেল আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের দেশীয় অধ্যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, বিদেশে পাঠানোর নাম করে তো টাকা নেওয়া হয়ই, অনেক সময় পাঠানোর নাম করে বিভিন্ন দেশে নিয়ে জিম্মি করে মুক্তিপণও আদায় করা হয়। ডেস্টিনেশনে তাকে রিসিভ করার পর আটক করা হয়, পর নির্যাতন করা হয়, নির্যাতন করে তার আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা হয়। যখন মুক্তিপণের টাকা আদায় হলো, এই টাকাটা আবার বন্টন হয় দেশে এবং বিদেশে মানব পাচার চক্রের সদস্যদের মধ্যে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্যাতনের কারণে ভিকটিম কিন্তু মৃত্যুর সম্মুখীনও হয়। বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করা না গেলে হুমকির মুখে পড়বে শ্রমবাজার। যার মাধ্যমে এই ভিসাটা পার হলো তার সই থাকতে হবে, তার নাম থাকতে হবে এবং পরবর্তীতে যখন এই ধরনের কোনো ব্যক্তি বিদেশে ধরা পড়বেন বা দেশে ফিরে আসবেন, কমপ্লেন করবেন, বিচার চাইবেন, তখন ওইখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে কে ছিল তাকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে। হোম মিনিস্ট্রি এবং এক্সপ্যাট্রিয়েট মিনিস্ট্রি কেন এই জায়গাটায় তাদেরকে দায়বদ্ধ করতে পারছেন না? বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে বিমানবন্দরে এমন অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রবাসী মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। সাধারণ মানুষ একটা গ্রামের তার হাতে একটা ভিজিট ভিসা মালয়েশিয়ায়, অন্যভাবে অন্য চিন্তা ভাবনা করে সে ওখানে যাচ্ছে, তাকে তো অফলোড করাই যায়। সেখানে আমাদেরকে একটু তৎপর হতে হবে। এটাকে আপনি যদি ট্যাকেল করতে চান তাহলে সম্মিলিতভাবে একটা টিমের মধ্যে দিয়ে একটা কমিটি করে প্রয়োজনে আমরা ওই এয়ারপোর্টে কাজ করতে পারি। তবে কেবল আশ্বাস নয়, মানব পাচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন অভিবাসী বিশ্লেষকরা।